লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই তোমার সাথে একটা কথা আছে দরকারি, লা ইলাহা ইল্লাল্লাহ গুরুত্বপূর্ণ একটা কথা আছে ভাই, লা ইলাহা বইতাম একটু আইতাম। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাই বিষয়টা কি জানো, রাসূলুল্লাহ। কালকে আমগর স্কুলে খেলা রাখছি, এখন এন্ট্রি ফিস ধরছে, আমার কাছে টেয়া নাই কে। এখন তুমি যদি কিছু টেয়া দিতা খুব ভালো হইতো। আর তোমার কিন্তু কারে কি বললাম আমি ভাই, কিসে কি কইলাম তোমার মেতন কি শুনছো না কিছু তুমি? না তো কি কি হইছে? এত তো নিউজ পড়তেছো কে লেগা, সুফি হয়ে গেছো একদম। হয় মিয়া, এত তো যেহেতু ফড়ি তো মাঝে মাঝে জীবনে দেখছি না মসজিদে বারিন্দাত গেছো, এমন আকার তো মসজিদে গরম হয়ে পড়ছো, টুপি টুপি পিন্দা বাউডা কি ভাই, কি পাতলা হয়ে গেল নাকি? কিছু কর না ভাই, কি হয়েছে তোমার? কইবে তোমারে এত চিন্তিত কে তুমি? দোস্ত। কালকে কোন সময় রেজাল্ট দিব? ও 8টায়। আচ্ছা তুই আমারটা দেখে দিস তো, আমি একটু ব্যস্ত আছি আর কি। আচ্ছা রাখি। এত মানে বুঝলাম মামলাটা কি, তোমার রেজাল্ট দিব না, হ্যাঁ এই লেগে তুমি এরকম সুফি হয়ে গেছো। খারাপ হতো গুন্ডামি করছো, অনেক তসবি মুসবিল হয়ে পড়ছো, পড়ালেখা করছো ঠিক মতো? রেজাল্ট দিব, দেখা যাক কি হয়। যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো পরে আবার করো। আর না ভালো হলে না হয়, তাহলে দ্বিতীয় অপশন কি জানেন? দ্বিতীয় অপশন মানে? ভাই তুমি উল্টা উল্টা কিছু চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ। কিছু কও, তুমি কি চিন্তা ভাবনা করছো, কি করবা যদি রেজাল্ট খারাপ হয়? এটা তো সিরিয়াস একটা বিষয়, তুমি কি কইতেছো? দেখা যাক কি হয়। দেখা যাক মানে কি? তুমি আমার কও যদি রেজাল্ট খারাপ হয় কি করবা? তাহলে কিছু একটা করতে পারি। কিছু একটা কি করবো তুমি আমার কাছে কও, আমি তোমার বন্ধুর মতো না ভাই, তুমি আমার কাছে শেয়ার করো। আচ্ছা দেখা যাক, কালকে রেজাল্ট আইলে বুঝে দেখবো। ভাই তোমার চাল চলন দেখে আমার একটু অন্যরকম সন্দেহ হইতেছে ভাই, কিছু মনে করো না, আমি কিছু কথা কই, ঠিক আছে? ছোট মানুষ, ছোট মুখে তো বড় কথা কোন যেত না। তারপরে ভাই তুমি কি চেষ্টা করছো তোমার রেজাল্টটা খারাপ হোক? তুমি কি চেষ্টা করছো আমার একটু কইবা? আমি তো চেষ্টা করছি যাতে ভালো হয়, ভালো একটা কিছু করতে তুমি পারি। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছো না রেজাল্ট যাতে ভালো হয়। শুধু তুমি না ভাই, এরকম যারা এক্সাম দিতেছে, যারা পরীক্ষা দিতেছে, সামনে দিব বা যারা দিছে, কেউ কিন্তু নিজের খারাপ চায় পরীক্ষা দিছে না। সবাই চাইছে যে নিজের পরীক্ষাটা যাতে ভালো হয়, সবাই ভালো চায় কিন্তু পরীক্ষাটা দিছে। আর নিজের রেজাল্ট ভালো হবে এটা তো মানুষের কিছু না ভাই, নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাতে নিজের রেজাল্টটা ভালো হয়। কিন্তু অনেক সময় অনেক কারণে রেজাল্ট খারাপ হয়, খারাপ হওয়ার কারণে অনেকে অনেক খারাপ কিছু করে বা অন্য আজে বাজে চিন্তা করে, কিন্তু অনেক কারণবশত এরকম হয়। এরকম করার কারণ হইতেছে আমাদের সমাজ। অনেক সময় আমাদের মা বাবা এরকম করে, আমাদেরকে সাপোর্ট দেয় না। এই সময় মা বাবার, ভাই বোনের, বন্ধু সবার সাপোর্টটা প্রয়োজন ভাই। কিন্তু এই মানুষগুলো আমাদের দূরে সরে যায়, সাথে থাকে না, কিন্তু এই সময়টা সবারই সাপোর্ট দরকার। তুমি ভালো একটা রেজাল্ট করো, বৃষ্টি খাওয়ানোর মানুষের অভাব হইতো না। খারাপ একটা রেজাল্ট করো, পিছনে টানা দেওয়ানের মানুষের অভাব হইতো না। মানুষ তোমার এমন ভাবে অপমান করবো যে তুমি একটা কিছু হয়ে গেছে গা, মানে তোমার আর জীবন চলতোই না। কিন্তু এরকম না ভাই, তুমি কিছু কিছু ইতিহাস আছে, এদিকে একটা দেখো, এটা পড়ে দেখো, মানুষ খারাপ রেজাল্ট করে আটকে পড়ে না, আর যারা ভালো রেজাল্ট করে তারা সফল হয়, এরকম না। খারাপ রেজাল্ট করে মানুষ অনেক সফল হয়েছে, ভালো রেজাল্ট করে কিছু করার পাইছে না, বেকার করতেছে, আমি এরকম মানুষ দেখছি। তো তোমার যদি উল্লাপাল্লা কোনো কিছু থাকে চিন্তা ভাবনা ভাই, এটা আল্লাহ বাস তুমি বাদ দেও, এরকম কিছু ভালো না। আশা করি ভাই তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, আমার কথা কিছু মনে করো না ভাই, আমি তোমার এই ছোট মানুষ হয়ে তোমার বুঝাইলাম। হ্যাঁ বুঝলাম। আল্লাহ যা করে সব ভালোই জন্য করে। আল্লাহ সামনে যা করবো সব ভালোর জন্যই করবো। হ্যাঁ ভাই, মোরাল অফ দ্য স্টোরি, এখন রেজাল্টের সময়, রেজাল্ট দিবে, রেজাল্ট আসার পর কিছু কিছু মানুষ ভালো রেজাল্ট করবে, নিজের থেকে মানুষকে জানাবে আমি অনেক ভালো রেজাল্ট করছি, হ্যান করছি ত্যান করছি। আর কিছু কিছু মানুষ খারাপ রেজাল্ট করবে, খারাপ রেজাল্ট করার পর তাদেরকে যা খোঁচাবে, তুমি খারাপ রেজাল্ট করছো, জীবনে কিছু করার পাইতা না। ভাই যারা খারাপ রেজাল্ট করবেন তাদের উদ্দেশ্যে আমি আজকে কথা বলতেছি, যারা ভালো রেজাল্ট করবেন তাদেরকে আমি কিছু বলতেছি না। কারণ যারা ভালো রেজাল্ট করবেন তারা তো আমার থেকে ভালো জ্ঞানী, গুণী, বুঝেন, এই জন্য ভালো রেজাল্ট হয়েছে। আপনাদেরকে আউট অফ সিলেবাস, আপনাকে সিলেবাসের বাইরে যারা খারাপ রেজাল্ট করবেন তাদেরকে আমি বলতেছি, যদি খারাপ রেজাল্টের পরে আপনি উল্টাপাল্টা কোনো চিন্তা করেন, মারা যাবো, সুইসাইড করবো, হ্যান করবো ত্যান করবো, এলাকা ছেড়ে চলে যাব, তাহলে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতেছেন, ঠিক আছে? আর একজন মানুষ, সৎ মানুষ বা সফল মানুষ যে ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা আছে, সে কখনো এরকম চিন্তা করতে পারে না।
যদি আপনার ভালো কিছু করার উদ্দেশ্য থাকে, ভালো কিছু করার আশা থাকে, তাহলে এখনই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। এমন ভাবে নিজের চিন্তাটাকে পরিবর্তন করুন যাতে মানুষ বলে যে না, রেজাল্ট খারাপ হওয়ার পরে এই মানুষটা করে দেখাইছে। যারা আপনাকে নিয়ে মজা করতেছে, আপনার রেজাল্ট খারাপ হয়েছে বা রেজাল্ট খারাপ হবে এরকম নিয়ে আপনার সাথে যারা মজা করতেছে, তাদেরকে আপনি দেখিয়ে দিন রেজাল্ট ভালো হইলেই জীবন সফল হয়ে যায় না, আবার রেজাল্ট খারাপ হলেই মানুষ ব্যর্থ হয়ে যায় না। যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে তাহলে মনে জিত নিয়ে, আমি তো মনে করি রেজাল্ট খারাপ হওয়াটা দরকার, প্রতিটা মানুষের রেজাল্ট খারাপ হওয়া দরকার, যাতে মনের মধ্যে একটা জিত কাজ করে, এই জিদের কারণে আপনি সফল হন। যাই হোক, ভিডিও বেশি লম্বা হয়ে গেছে, আমার কথা কিছু মনে করবেন না। যারা যারা পরীক্ষা দিয়েছেন, যাদের রেজাল্ট দিবে, তাদের সবার জন্য শুভকামনা। তো আপনাদের সাথে আমরা দুইজনও পরীক্ষার্থী এবং আমাদের রেজাল্ট দিবে, আশা করি রেজাল্ট ভালো হবে। এবং কি বলবো আর, আর কে কে কত পাইছেন এটা কমেন্টে জানাবেন। জানাইবেন। আমাদের যদি জানানোর ইচ্ছা থাকে তাহলে জানাবেন, জোর জবরদস্তি নাই। আমাদেরটা জানাবো, যদি খারাপ হয় তাহলে জানাবো, ভালো হলে জানাবো। আর যেসব চিন্তা ভাবনা আপনারা করছেন, এটি পরিবর্তন করেন।